নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা টিপে রাখতে হবে, এরকম লেটেস্ট নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। একটা আপডেট আছে, যুবসাথীর 1500 টাকা যাদের ঢোকেনি তাদের কবে দেবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, বিরাট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। বিডিও অফিসের সমস্যা দেখা দিচ্ছে, বিডিও অফিসের সমস্যা কবে নাগাদ টাকা পেতে পারেন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় না। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরবো। আচ্ছা, যেই আপডেটটা আজকে বলবো, যুবসাথী স্কিম, যুবসাথীতে টাকা পেতে কেন দেরি হচ্ছে, ভুল সংশোধনের নতুন আপডেট দেখে নিন। লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার পরে সরাসরি দপ্তরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে বলে সূত্রের খবর। অর্থাৎ বিধানসভা নির্বাচনের যে ঘোষণা হয়ে গেল, বিডিও অফিসে আর কাজ হচ্ছে না বলে এমনটি আপডেট পাওয়া যাচ্ছে। আচ্ছা, যুবসাথীর মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক যুবক যুবতী প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতিতে বহু যোগ্য প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও এই অনুদান পৌঁছাচ্ছে না। সরকারি তথ্য অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পের আওতায় উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে 7ই মার্চ 2026 থেকে। প্রথমে এই সুবিধা 1 এপ্রিল থেকে চালু হওয়ার কথা থাকলেও পরে তারিখ এগিয়ে আনা হয়। স্ট্যাটাস যাচাই করা থেকে শুরু করে টাকা না পাওয়ার কারণ নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছে প্রবল ধোঁয়াশা। আচ্ছা, লোকসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার ফলে সরকারি দপ্তরের স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে। সূত্রের খবর, ব্লক উন্নয়ন আধিকারিকদের বিডিও লগ ইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দিয়েছে। নিষ্ক্রিয় থাকায় তারা সরাসরি কোনো সমস্যার সমাধান করতে পারছে না, অর্থাৎ বিডিও অফিসে গিয়েও কোনো লাভ হচ্ছে না, এমনটাই আপডেট উঠে আসছে। যারা সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিয়েছেন কিন্তু এখনও অনুদান পাননি, তাদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। মার্চ মাস পর্যন্ত পর্যায়ক্রমে এই অর্থ বিতরণ করা হবে, তাই ধৈর্য ধরা অপেক্ষা করাই বর্তমানে পরিস্থিতি একমাত্র উপায়। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা সরকারি ওয়েবসাইটে যুবসাথী.gov.in গিয়ে সহজেই নিজেদের আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। যারা আবেদন করেছে তারা সহজেই নিজেদের আবেদনপত্রের অবস্থা অনলাইনে দেখতে পারবেন। এর জন্য প্রথমে সরকারি ওয়েবসাইটে যেতে হবে, সেখানে আবেদনের অবস্থা দেখুন বা অনুরূপ অপশানে নির্বাচন করতে হবে। এরপর আবেদন নম্বর বা রেজিস্ট্রেশন মোবাইল নম্বর লিখে প্রদর্শিত সিকিউরিটি কোড পূরণ করে জমা দিতে হবে। তখন স্ক্রিনে আবেদনের বর্তমান অবস্থান দেখা যাবে, যেমন আবেদন গৃহীত নথি যাচাই হচ্ছে, অনুমোদিত হচ্ছে, বাতিল। যাদের ফর্মের ভুল রয়েছে, কোনো কারণে আবেদন প্রত্যাখ্যান হয়েছে, তারা ভোটের বাবু শেষ হলে তখন সংশোধনের সুযোগ পাবেন। সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনে লক্ষ্মী ভাণ্ডারের মতো একটি নির্দিষ্ট অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আপনারা টাকা পেয়েছেন কিনা, অবশ্যই কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। টাকা পেয়েছেন কি পাননি সেটাও কমেন্ট সেকশনে লিখে দেবেন, যাতে এই কমেন্টগুলো দেখে সবাই উপকৃত হয় কোন জেলায় আগে টাকা ঢুকছে, কোন জেলায় পরে টাকা ঢুকছে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।